আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একটা পেঁয়াজের স্টোরেজ কাম গোডাউন হল। এখানে কি পদ্ধতিতে পেঁয়াজগুলোকে স্টোর করা হচ্ছে সেটাই আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এই যে পুরোটা নেট দেওয়া রয়েছে, কেন নেট কিসের জন্য? আচ্ছা, জলের ছাটা থেকে বাঁচার জন্য, অথচ হাওয়াটা ঢুকবে, তাই তো? এই মশারির নেট সরিয়ে এবার আমাদের ঢুকতে হবে গোডাউনের ভেতর। এই হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র। একদম স্তরে স্তরে বাঁশের তৈরি স্ট্রাকচার, তার মধ্যে বাঁশের আড়া বেঁধে দেওয়া হয়েছে। এই আড়ার মধ্যে পেঁয়াজগুলো থোকায় থোকায় বিশেষ পদ্ধতিতে ঝুলিয়ে রাখা হয়েছে। একটার গায়ে একটা লেগে নিয়েছে কি, তবে বেশ ঘন ঘনভাবে একে রাখা হয়েছে। প্রচুর প্রচুর পেঁয়াজ রয়েছে এই গোডাউনের মধ্যে। এত পেঁয়াজ ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হবে। তাহলে এখানে মোটামুটি কত কুইন্টাল পেঁয়াজ আছে? এখানে ধরেন 250 থেকে 300 কুইন্টাল পেঁয়াজ হবে। 300 কুইন্টাল? তো এইগুলো সব এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে কেন? ঝুলিয়ে রাখা হয়েছে এক বছর থাকার জন্য। ধরেন বৃষ্টিতে ভিজলে কোনো অসুবিধা হবে না, আর পচবে না। যেটা পচে যাবে সেটা নিচে পড়ে যাবে, এটা সুবিধা। এই পেঁয়াজ যাতে সংরক্ষণ করা হয়, এটাই সংরক্ষণ করার পদ্ধতি, তাই তো? মানে আমাদের কাছে এটা বেস্ট সংরক্ষণ করার পদ্ধতি। আমরা বেশ 20-25 বছর থেকে এরকমই চাষ করি পেঁয়াজের। মানে এটাই বৈজ্ঞানিক পদ্ধতি একদম? হ্যাঁ, এটাই মানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা তৈরি করা। কতদিন এভাবে এই পেঁয়াজগুলোকে? এই পেঁয়াজটা ধরেন 1 বছর আরামসে থাকবে, কোনো অসুবিধা হবে না। আর যেটা পচবে সেটা তো বললাম আগে, একবার যেটা পচে যাবে নিচে পড়ে যাবে, একা একাই ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে যাবে, সেখানে আমাদের অসুবিধা হবে। মানে এই বিষয়ে এই যে এইভাবে করতে গিয়ে আমাদের সরকারের যে কৃষি বিভাগ আছে, তাদের কোনো পরামর্শ বা কিছু নিয়েছেন? হর্টিকালচার ডিপার্টমেন্টের পরামর্শে এটা তৈরি করা হয়েছে। এতে কিছু সাবসিডিও আছে সরকার অনুদান তরফ থেকে, কিন্তু হ্যাঁ মানে ঘরটা লিগালি করতে, এতে কোনো অন্যরকম করলে পারে সাবসিডিটা পাস হবে না। আচ্ছা, সমস্ত রকম অনুমোদন নিয়ে তারপর যারা যেভাবে বলে সেরকম ভাবে করতে হবে, আর অল কমপ্লিট করতে হবে নিজের টাকায়। আচ্ছা, তারপরে অনুদান পাওয়া যেতে পারে। এইভাবে যদি থাকে তাহলে পচবে না পেঁয়াজ? না না না, নিঃসন্দেহে পচবে না। এটা যেটা জলের ছাটামাটাতে আসবে আমাদের ঘেরা আছে, কিন্তু হ্যাঁ যেটাতে আপনি দেয়াল টেয়াল দিয়ে ঘেরলে পরে টাকাটা পাস হবে না। এটা খোলায় রাখতে হবে, মানে চতুর্দিক 4টে সাইডই খোলা রাখতে। একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের দূরত্ব প্রায় 2 থেকে 2.5 ফুট হবে। এমনভাবে রাখা হয়েছে পেঁয়াজগুলোকে যাতে করে একজন মানুষও আবার এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে এবং যথেষ্ট পরিমাণ বায়ু চলাচল করতে পারে। এই পেঁয়াজগুলো কি ভ্যারাইটি, কি পেঁয়াজগুলো কি পেঁয়াজ এগুলো? পেঁয়াজটা আমরা আমাদের ভাষায় মানে শুকসাগর বলি। শুকসাগর? লাল শুকসাগর। লাল শুকসাগর। মার্কেটে বর্তমানে কত করে কিলো? বর্তমানে এটা ঝোলানোর জন্য 16-17-18 টাকা হয়তো। আচ্ছা, 20 টাকা অবধি হয়েছিল, একটু ডাউন মতো হয়ে গেছিল। আধুনিক কৃষি বিজ্ঞানের প্রযুক্তি মেনে বা নিয়মকানুন মেনে প্রায় 20 ফুট বাই 30 ফুট মিনিমাম সাইজের ঘর করে তার চতুর্দিকে নেট দিয়ে ঘিরে দিয়ে, যাতে করে যথেষ্ট পরিমাণে আলো এবং বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থাপনা করে এই পেঁয়াজগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং এর ফলে যেটা হবে, এই পেঁয়াজগুলো দীর্ঘদিন এভাবে থাকবে, নষ্ট হবে না। তার মধ্যে যেগুলো পচে যাবে সেগুলো একাই ঝরে পড়ে যাবে, যাতে করে অন্য পেঁয়াজের মধ্যে পচন না লাগে। এইটাই পেঁয়াজ সংরক্ষণের সর্বোত্তম পদ্ধতি, আর সেটা এই গ্রামের মধ্যে ইনি এখানে তার অ্যাপ্লাই করেছেন। ঠিক পাশেই এই যে বিশাল বড় জমি, এইটাই ছিল পেঁয়াজ ক্ষেত। বর্তমানে এখন পাট চাষ হচ্ছে ঠিকই, তবে মাস 2 আগেও এখানেই পেঁয়াজগুলো চাষ হয়েছে এবং সেখান থেকে পেঁয়াজগুলো তুলে এনে এই গোডাউনে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন।